আমরা এখন একটি রাজনৈতিক দলকে দেখছি যারা তাদের নির্বাচনী প্রচারণায় জান্নাতের টিকিট বিক্রি করছেন। রাজনীতির নিজেদের সংকীর্ণ একটা দলীয় স্বার্থে ধর্মটাকে ব্যবহার করা হয়। আমরা এটা শেখ হাসিনার মধ্যে দেখেছি যে ইলেকশনের আগে তবজি নিয়ে তিনি ধর্মকে ব্যবহার করেছেন। আমরা এখন একটি রাজনৈতিক দলকে দেখছি যারা তাদের নির্বাচনী প্রচারণায় জান্নাতের টিকিট বিক্রি করছেন, হ্যাঁ, যে এই দলকে ভোট দিলে আপনি জান্নাতে যেতে পারবেন। হ্যাঁ, তো এই টাইপের কিছু ধর্মীয় দল আছে যারা নিজেদের আপনার নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের জন্য ধর্মটাকে তারা সামনে আনছে, বিভিন্ন ফতোয়া দিচ্ছে। আমরা এই ক্ষুদ্র স্বার্থে ধর্মের মতো একটা পবিত্র অনুভূতিকে ব্যবহারের বিরুদ্ধে, আপনার ক্ষমতা যাওয়ার সিঁড়ি হিসেবে ধর্মকে ব্যবহার করার বিরুদ্ধে, আপনার এই গোষ্ঠীতন্ত্র, আপনার রাজনৈতিক এই প্রেক্ষাপট, গোষ্ঠীতন্ত্র বলতে অনেক দেখবেন যে পীর মাশায়েখও আছেন যারা, আমরা এটা আওয়ামী লীগের সময় দেখেছি যে নজরুল হক মাঝভান্ডারী, তিনি এক মাঝভান্ডারের পীর ছিলেন, কিন্তু তিনি ওই তার সেই খানকাটাকে, তিনি তার এই মুরিদটাকে এই ধর্মীয় রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছেন। এবং এখনো সেই প্রেক্ষাপটে আমরা এখনো দেখতে পাচ্ছি যে বিভিন্ন পীর সাহেবরা তারা এখন রাজনৈতিক ক্ষমতার জন্য বিভিন্নভাবে তারা এই দ্বন্দ্ব সংঘাত করছেন, রাজনীতিতে অস্থিরতা সৃষ্টি করছেন। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।